ত্যাগ মনটা যারে দেব, তারপর যদি কেউ পারমাণবিক বোমাও মারে, তাও তো তার কাছে সহায়তা পারবো না চাচ্ছি। মনে করো তোমার লাগে কেউ একজন মিথ্যা একটা খেলা খেলছে, আচ্ছা এই খেলার কারণে তোমার মান সম্মান সব আদে উঠছে। এবার তুমি কি হ্যার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারো কি পারো না? না, সেটা তো পারা যাবে। অবলার মতো এই কয়টা দিন পইরা থেকে তো দেখছি হে তো কিছুই করতে পারে নাই। এইবার আমি হ্যারে মোর উল্টা চেহারাটা দেখাবো, দেখি এবার সে কি করে। তুমি যদি হারিস মামার মধ্যে কোনো রকম পরিবর্তন আনার জন্য কোনো পদক্ষেপ নাও তাহলে পরে ঠিক আছে। তুমি কি মনের কষ্টে কানতে আছো নাকি আউসে আউসে কানতেছো একটু কও দিই। ওই ভাই রে, তুমি তো যথেষ্ট ফাউল আছে মনে হচ্ছে। মোস্ট ওয়েলকাম আপনি চিঠি। হাতিয়া, তুমি এই উকুন মারা ওষুধ কিনাইছো কেন? তেমন কোনো দরকারে তো কেনাই নাই ফুপ্পি। আমার এত পাগল পাইছো? দরকার ছাড়া কেউ কোনোদিন উকুন মারা ওষুধ কেনায়? হ্যাঁ, তুমি মানুষের কথা কইতে পারবো না, কিন্তু মই কিনি। তুমি যে কখনো সত্যি কথা কও না সেটা তো আমি খুব ভালো করেই জানি। নিউটনরে নিয়ে কি বেলাইন মিথ্যে কথাটা নিয়ে কইছো। হ্যাঁ তুলি, এই সত্যি করে ক দেখি, এই আতিয়া তোরে দিয়ে এই উকুন মারা বিষ কেন কিনাইছে? তোমার ভাইয়ের মাথায় নাকি উকুন হয়েছে, এই বিষ দিয়ে তোমার ভাইয়ের উকুনগুলো সরাবে। ভাইজানের মাথায় উকুন হয়েছে? কই আমি তো জানি না। জানো না তো এখন জানলে। এই সেমরি, আমার ভাইজানের মাথায় কি চুল আছে যে উকুন তাতে বাসা বাঁধতে পারবে? আপনি কত সহজ সরল ফুপ্পি। ছোটটা মাই আপনার লগে মজা লইলে আপনি হ্যাঁ টের পাইলেন না? ও মজা করতে এসে এই উকুন মারা বিষ মুই মোর লাগে আনাইছি। আমি তো সেই কথাটাই জানতে চাচ্ছি, এই উকুন মারা বিষ তোমার কোন কাজে লাগবে? আল্লাহ জানে। তুমি যেই নাটকবাজ মেয়ে। হাসা কুমু নাকি মিসা কুমু? তুমি কি হাসা কথা কতি জানো? আল্লাহর রাস্তে এবার একটু হাসা কথা করার চেষ্টা করো, সেটা একটু শুনি। আসলে আমনেগো সবাই ভয় দেখানো লাগে। আমাদের ভয় দেখানোর জন্য? হ, আপনারা সবাই যদি মোরে জোর করে গাড্ডা দইরা বাড়িতে বাইর করে দেন, হ্যালে মুই যামু কোথায়? এই জন্য চিন্তা করছি যদি বাইর করে দেন উকুন মারা বিষ খেয়ে ফিট হয়ে পড়ে থাকি। তাহলে পরে তো এই উকুন মারা বিষ আর তোমার দিতেছি না আমি। তুমি যেই নাটকবাজ মেয়ে, মন চাইলে সব করতে পারো, তোমার দেয়ার বিশ্বাস নেই। তাহলে এখন তুমি কি করবা তেরেছি? কি আর করবো, যেই উদ্দেশ্য লইয়া উকুন মারা বিষটা আনাইছিলাম সেই উদ্দেশ্য তো সব। তাহলে এখন আমি যাই। ঠিক আছে। কাইল্লা গ্যাংয়ের সভাপতি ওরে মিস্টার কাইল্লা। এ চামেলি, এই হারিস মামা, তোমার সবটা কোনোদিন ভালো হবে না? হ্যাঁ, এভাবে পিছন থেকে হুড়মুড় করে এসে এরকম ডাক দেয়, ও আমি পুরো চমকে উঠেছি। ওরে চামেলি, রাখো তোমার চমকা চমকি। আমি নিজে তো চমকা চমকির মধ্যে আছি। তোমার চমকানির ব্যাপার স্যাপার আমার দেখার কোনো দরকার আছে? তোমার এই কথার মানে কি হারিস মামা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওরে চামেলি, আমি তো মনে মনে তোমারই খুঁজতেছি। আর কিছুক্ষণ পর যদি তোমার সাথে আমার দেখা হতো, বিশ্বাস করো, তাহলে আমি পরবারে চলে যেতাম। একদম সঠিক সময়ে আমার সামনে চলে আসাতে আমি তোমাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই হারিস মামা, কি উল্টাপাল্টা কথা করছো? নতুন করে কি সমস্যার মধ্যে পড়েছে একটু কত? নতুন সমস্যা না রে চামেলি, সেই পুরাতন সমস্যা নতুন করে ডালপালা মেলে ধরেছে। আমার এই প্রেমিক মনটারে দুমড়ে মুচড়ে ভেঙে কান কান করে ফেলেছে। আমার মনে হচ্ছে যদি এইভাবে চলতে থাকে তাহলে পরে নিকট ভবিষ্যতে আমি পাগল হয়ে যাব। বাহ, ভারী তো আবেগী ডায়লগ মারতেছো হারিস মামা। তো এসব আবেগী ডায়লগ না মেরে কি হয়েছে সেটা খুলে কও, তোমার সমস্যাটা বোঝার চেষ্টা করি। ওরে চামেলি, তোমার মামিরে আমি হারাই ফেলতেছি। আমি নিঃস্ব ফকির হয়ে যাচ্ছি। মামিরে হারাই ফেলেছো মানে? মামি কি কোনো ব্যাড কন্ডিশনের রোগ ধরা পড়েছে? আরে না, তা হবে কি জন্য? সেরকম কোনো রোগ জীবাণুতে আক্রান্ত হলে তো আমি কষ্টটা এত বেশি পাতাম না। তার মনের মধ্যে নতুন করে প্রেম ডাউনলোড হয়েছে, সে এখন হাই লেভেলে সুস্থ আছে। তো সবই যদি ঠিক থাকে তাহলে মামিরে হারাই ফেলার কারণ কি হারিস মামা? ও চামেলি, তোমরা সবাই তো জানো তোমার মামির সাথে প্রেম চলা অবস্থায় তার জন্য আমি কি না করেছি।
সবার কাছে হাত পাইতে পাইতে ধার করে করে কত সুন্দর সুন্দর জিনিস কিনে উপহার পাঠিয়েছি, কত তাক ভালোবাসেছি। তোমার সেই মামি এখন আমার বুড়ো আঙুল দেখা। কি করছো কি মামা? মামি তোমাক বুড়ো আঙুল দেখা দিল? তাহলে আর কত কি চামলি? নিউটনে শিয়া নিউটন একসাথে গান গাওয়া শুরু করেছে। তুমি চিন্তা করে দেখো, এইরকম ব্যাপার স্যাপার দেখলি আমি কিরম করে আমি ভালো থাকি, আমি বেঁচে থাকি। করছো কি? যে নিউটনের আব্বার মেলা টাকা পয়সা স্বচক্ষে দেখেছে তো, এই জন্য পাগল হয়ে গেছে। ওই যাকে লোভ কয়। চামলি তুমি কত এইরকম ব্যাপার স্যাপার দেখলি আমি কিভাবে ঠান্ডা থাকবো, কিভাবে আমি সুস্থ থাকবো? আমার কি মরে যেতে ইচ্ছে করবো না? তুমি মামির বিয়ের কোনো ব্যবস্থা করতে পারতেছো না, তো তোমারই লাথি মারবে না তো কারই লাথি মারবে? আমি মনে করি মামি যা করেছে একদম ঠিক করেছে, একদম বুদ্ধিমানের মতো কাজ করেছে। তোমার মতো ফালতু মানুষের সময় দেওয়ার কোনো মানে হয় না। হে চামলি, তুমি কি মানুষ? আমি তোমাকে এত বড় একটা দুঃখের কথা কলাম, কোথায় তুমি আমাকে সান্ত্বনা দেবা? তা না উল্টো করতো, আতিয়া জ্ঞানীর মতো কাজ করেছে, আতিয়া উচিত কাজ করেছে। আমি যেটা সত্য সেটাই করেছি। কোনো কাপুরুষ ছেলেপিলিরে কোনো মিয়া মানুষও বিয়ে করতে চাইবে না। তুমি কও সাদে? কথা খান যে খুব একটা মিথ্যে কইছো সেটা আমি কব না। দেখো তামিলি, আমি নিজে তো থাকি বোনের বাড়িতে। সেই বোন যদি আমাকে আদেশ করে যে আতিয়া বিয়ে করা যাবে না, তাহলে আমি কি করতে পারি কও তো? কিছু যখন করতেই পারতেছো না তাহলে আর কি করার? নিউটন ভাইয়ের সাথে মায়ের বিয়েটা মেনে নাও, আর নিউটন ভাইরে কন্যাদানের মতো প্রেমিকা দান করো। এতটা উদার আমি হয়ে উঠতে পারিনি ফ্যামিলি। তুমি শুধু আমার কথা মতো কাজটা করে দাও, তাতেই হবে না। কি কাজ করব? আতিয়া যে এই গ্রামের মধ্যে আসি, ক্যাসিও মাস্টারের ঘরে আশ্রয় নিয়েছি, এই বিষয়টাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে তুমি ওই প্রেম কুমারে বলো ওর সংবাদপত্রে ছাপায় দিচ্ছি। তাতে তোমার লাভ কি? আর নিউজটা ছাপা হলি তো আতিয়ার পরিবারের লোকজন জানে যাবি আতিয়া এখন কোথায় আছে। তারা তখন দল দল নিয়ে এই জয়নগর গ্রামে আসি, আতিয়াকে নিয়ে যাবে। এতে করে নিউটনের আর আতিয়াকে পাওয়া হবি না। নিউটন ভাইয়ের সাথে মামির বিয়ে না হলে তোমার তো কোনো লাভ নেই, তুমিও তো মামিরে পাচ্ছ না। আরে আমি কি পাচ্ছি নি সেটা তো পরের চিন্তা। আগে তো নিউটন যাতে না পায় সেই ব্যবস্থা করা লাগবে। এইসব নিউজ করতে হলে কিন্তু মামা টাকা লাগবে, টাকা ছাড়া প্রেম কুমার কোনো নিউজ করবে না। এ সামরি, তোমার এই প্রস্তাবে কিন্তু আমি মাইন্ড খেলাম। সাংবাদিকতার মতো একটা মহান পেশার মধ্যে তুমি ঘুষটা নিয়েছো কি জন্য? মামা শোনো, তুমিও কোনো সৎ উদ্দেশ্য নিয়ে নিউজ করাতে চাওনি, আর তোমার নিউজ যদি প্রেম কুমার করায় তাহলে সে সৎ থাকলো না। সুতরাং 5,000 টাকা নিয়ে এসো, আমি প্রেম কুমারকে দিয়ে তোমার নিউজ করাই দিব। খোদা, আমি কি শুনতেছি? এ সাবিলি, তুই তো দেখতেছি আতিয়ার সাথে বড় খবিস রে, প্রেমিকরে দিয়ে একটু নিউজ করাবি, তাতে আবার তুই ঘুষ চাচ্ছিস। তোর কাছে টাকাটাই বড় হলো, সম্পর্কে কোনো মূল্য নেই। বাবারে, আমি তো মনে করেছিলাম ভুড়িওয়ালা বেটা ছেলেরা খালি ঘুষ খায়, এখন তো দেখতেছি বুড়ি সুরি কেউ বাদ দিচ্ছে না, সবাই ঘুষ কালচারের মধ্যে ঢুকে পড়েছে। ও মা, আমার ক্যামেরাটা কি নিয়ে দেখাও না প্লিজ? স্যার আসুন স্যার। স্যার তোমার আমি মনে মনে খুঁজতেছি। ওরে বাবা, আমার কারো প্রয়োজন হলে খুঁজতেই পারে। এতে খুব অবাক হওয়ার কিছু নেই ড্যানিশ ডাবলটি। তা খুঁজতেছো কেন? তোমার ননদ আমার আম্মার অপমান করেছে কিসের জন্য? আমার ননদ তোমার আমার অপমান করেছে? কবে, কখন, কোথায়? আরে এত বড় একটা বেআইনি অভিযোগ কেন দিলা ড্যানিশ? এতগুলান প্রশ্ন একসাথে করলি পরে তো উত্তর দিতে আমার কষ্ট হয়ে যাবে জল স্বাভাবিক। একবারে উত্তর দিয়ে লাগবে কেন ড্যানিশ ডাবলটি? একটা করে উত্তর দাও। কবে, কখন, কোথায় সেটা বলতে পারবো না। পামেলা রে আমার আম্মা আমার বউ হওয়ার জন্য প্রস্তাব দিলি পরে পামেলা নাকি সে প্রস্তাব সরাসরি রিজেক্ট করে দিয়েছে। কথাটা বোধহয় সত্যি, আমি তো সেরামই শুনেছি। আমিও তাই শুনেছি।
এইতে তোমার আম্মারে অপমান করার কি হলো? আমি তো সেটা বুঝতেছি না ড্যানিশ। সেটা বুঝতে পারতেছ না, বুঝাই করছি। আমি হচ্ছি আমার বাপের একমাত্র সামাল। কথাখান একটু ঘুরাই বলি, হ্যাঁ, আমাদের বর্তমান জামানার ছোটখাটো এখন রাজপুত্র তোমরা কতেই পারো। পামেলারে যে আমার আম্মা আমার বিয়ে হওয়ার জন্য বিস্ময়কর এখন প্রস্তাব দিছে, সেটা তো পামেলার জন্যই সাজ জন্মের ভাগ্যি, তাই না? ওরে মারে মা, তাই নাকি? অবশ্যই তাই। সেই পামেলা যদি আমার আম্মারে মুখের উপরে রিজেক্ট করে দেয়, তাহলে পরে সেটা কি আমার আম্মার অপমান না? না, অপমান না। কারো প্রস্তাব যদি কারো ভালো না লাগে তাহলে তো তারে সরাসরি না করেই দিবে, এটাই তো স্বাভাবিক ড্যানিশ। অবশ্যই না করে দিবে না। এই জলসা এই তোমার কি ধারণা? হ্যাঁ, পামেলা এই জীবনে আমার চেয়ে ভালো কোনো ছেলের গলায় মালা দিতে পারবে? হ্যাঁ, জীবনেও না। শোনো ড্যানিশ ডাবলটি, আমার ডাবল ফোরটা কথা কইছে, বান্দরের গনের মালা দিয়ে চাইতে তাতে ফাঁসি নেওয়াটা অনেক সম্মানে। আর ও তো এও কয়েছে দরকার হলে সারা জীবন কুমারী থাকবে, দরকার পড়লে কুমারীর সঙ্গে নির্বাচন করে নির্বাচিত হবে, তারপরে তোমার গলায় সে মালা দিবে না। তোমাদের কথা কলাম আমি বেলেন মাইন খাইছি জলসাবাড়ি। জগতে এত প্রাণী থাকতি, আর পামেলা লেজওয়ালা বান্দরের সাথে আমার তুলনা করতে পারেন কিসের জন্য পামেলা? যারে যেরাম দেখা যায় তারে তো শিরার সাথে তুলনা করা উচিত। নাকি হাতি জলস্থির সাথে তুলনা করলে তোমার সেটা খুব ভালো লাগবে ড্যানিশ। গায়ে দিলে এই মারো না, মারো মারো একখান ফরে ফরে করে। কথা হচ্ছে তোর মা আর আমার মধ্যে, তুই বাচ্চা মানুষ, নাগল আছিস কিসের জন্য এর মধ্যে? হ্যাঁ, ঠিক আছে, আর কোনো কথা বললাম না। বাবা বাবা, কি সুন্দর মনের সুখে বসে আছো। হ্যাঁ, আমার মামারে কান্দায়া তুমি যেন মনের সুখে বসে আছো। কাজটা কি ঠিক করিছো? মানে যে কাজটা তুমি করিছো এটা কি তোমার ধর্মের সয়? আচ্ছা ছায়া, একটা কথা কও দেখি, তোমার সমস্যাটা কোন জায়গায়? তোমারে মুই দেখছি তুমি সব সময় তো ঝগড়া করার মুড নিয়ে ঘুরতে। কি কইলা তুমি আতিয়া? আমি ঝগড়াটে? আমি সবসময় ঝগড়া করার মনে থাকি? এই প্রশ্ন তুমি মরে না হইলে নিজেরে করো, নিজের জিগাও যে মুই কোনো মিথ্যা কথা কইছি কিনা। ভাই তুমি এহেনে আইতে পারলা না, আইয়ে কি করলা, একখান ডায়লগ ঝেড়ে দিলা, মোর মামুরি কান্দাইয়া তুমি এহেনে কেমন তাই এত সুখে হইয়া বইয়া রইছো। মুই তোমার মামুরে কখন কান্দাইছি? তুমি যে নিউটন ভাইয়ের সাথে রং ঢং করো সেটাকে আমি নিজের চোখে দেখিনি। তুমি কেমন করে পারলে আমার মামার ভালোবাসার অপমান করতে? কও দেখিনি। এই ছায়া, তুই আত্মীয়ের সাথে এরকম ব্যবহার করতেছিস কিসের জন্য? এই সেমলি আমার মামার সাথে যে ব্যবহার করেছে, তারপরে কি এর চেয়ে ভালো ব্যবহার ওর সাথে করতে পারি পামেলাবু? মানে কি করেছে? সে এখন আমার মামারে বাদ দিয়ে নিউটন ভাইয়ের সাথে ভাব জমাইতেছে। কি আছে না যে কথা করছো? এটা তো আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করতে পারবো না। দেখো তাহলে তুমি দেখো, নিজের সহি দেখো, এসব উল্টা পুল্টা কথা কইলে কেমন লাগে? তাই পামেলাবু, তুমি কিছু না শুনে না জানি এরকম ফাও মন্তব্য করতেছো কিসের জন্য? তোমার কি ধারণা আমি প্রমাণ ছাড়া এই কথাগুলো করছি? তা ঠিক আছে, কও কি প্রমাণ পাইছো, আমরাও শুনি। সেদিন নিউটন ভাইয়ের বাড়িতে যায় দেখি নিউটন ভাইয়ের ঘরের ভিতরে সে আর নিউটন ভাই দুইজন দুজনের দিকে তাকায় রোমান্টিক গান গাচ্ছে। তাছাড়া গত রাতে আর কি সিনেমা দেখেছি সেটা জানো? কি দেখিস কত? গত রাতে দেখেছি নিউটন ভাইয়ের ঘরে সে নিউটন ভাইয়ের মাথার মধ্যে টুকাটুকি খেলতেছে। তুমি কও এটা কোন ধরনের পবিত্রতার লক্ষণ? আরে বাবা, ঘটনা তো ওইটা ঘটে নাই, আমি তোমারে খুল্লা কইতেছি কি হয়েছে, তারপর তুমি জানি না শুনে মন্তব্যটা করো। তুমি এখন যা কবা পামেলা বুড়ে সব বানায় বানায় কবা। আমি যা কয়েছি তুমি তা করছো কি করছো না সেটা খালি কবা। আরে বাবা, যা কইছি মিথ্যা কথা কইতে যাবো কে? শুনলে পামেলা বু, যখনই আমার মামা তারে বিয়ে করতে পারতেছে না বুঝতে পারিস সে নিউটন ভাইয়ের পিছনে লাগিয়েছে। আমার তো মনে হয় তলে তলে সে সিডনি বাইরে টার্গেট করেছি। দেখো ছায়া, মুই কিন্তু মেলা সময় ধরে এখানে বইয়া তোমার সব উল্টা পুল্টা কথা হজম করে যাইতেছি। তুমি যারে তারে জরাইয়া মন লগে যে উল্টা পুল্টা কথা কবা, মোর কিন্তু সহ্যের সীমা ছাড়াই যাইতেছে। আসলে সিডনিরে নিয়ে এই সমস্ত কথা কয়ে কোনো লাভ নেই। আমি যদি স্বচক্ষেও দেখি না, আমি বিশ্বাস করবো না যে সিডনি এরকম কাজ করতেছে। সিডনি বাই যে একসাথে কত মেয়ের নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে সেটা আর কেউ না জানলেও আমি খুব ভালো করেই জানি। দাগে সিডনি ভাই কি করলো না করলো তা দিয়ে আমার এত মাথা ব্যথা নাই। তা আমার মামা যে কষ্ট পাচ্ছি আমি সেটা নিজের চোখে দেখে চুপ থাকবো? আচ্ছা ছায়া, আমি একটা কথা কতে পারি যদি তুমি মাইন্ড না করো। কও কি কবা? তোমার মামা তোমার চোখের সামনে এত কষ্ট পাচ্ছে, এটা যখন মানতে পারতেছো না, তা একটা কাজ করলেই তো পারো। মানে তোমার মারে কয়ে আতিয়া তোমার মামার বিয়ে দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়।
পারবা তো খালি মোর লগে স্যাটাং স্যাটাং করে কথা কইতে, কামের কাম তো করতে পারবা না। এতই যদি সাহস থাকে যাইয়া তোমার মায়েরে কও হারিসের লগে মোর বিয়াটা দিয়ে দিতে, এক পায়ে খাড়াই দিছি। শখ কত আমার মামার বিয়ে করতে চায়, আর তুমি জানো না আম্মা কেমন, আম্মা কি কার কথা শুনে? তাহলে শোনেই না যেহেতু তুমি আইয়া মোর লগে স্যাটাং স্যাটাং করে কথা ককে যাও। আচ্ছা আতিয়া, ঘটনাটা কি? আমার একটু খোলাসা করে কদি। হ্যাঁ, একটা কথা ভাবি, খুব খারাপ লাগতেছে জলসা ভাবি। কি কথা? তোমার ননদ না হয় রূপ যৌবনের গরমে আমারে বান্দরের সাথে তুলনা করিছে, মেনে নিলাম, সেটা আমি পরে দেখবো না। কিন্তু তুমি তো সেই রকম কন্ডিশনের মেয়ে না ভাবি, তোমার সাথে তো আমার সেই সম্পর্ক না। তোমার কাছে আমি বান্দর হয়ে গেলাম। আরে তুমি এগুলোর মধ্যে আমার টানতেছো কেন ড্যানিশ? তোমারে তো বান্দরের চোখে দেখে পামেলা। আমি বান্দরের মতো না? তো তোমার ননদ নিজেরে কি মনে করে? সে বিশ্ব সুন্দরী ক্যাটরিনা কাইফ? হ্যাঁ, ওই পামেলা আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারা কান কখনো ভালো মতো দেখিছে যে তার কি কি খুঁত আছে চেহারার মধ্যে? না তো, কোনোদিন তো দেখিনি। সে কোনোদিন আয়নাতে তার চেহারা দেখেনি, তাতেই তুমি তার বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছো। আর যদি আয়নাতে দেখতো তার চেহারা, তাহলে পারে মেসি নেইমার আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে লাইন ধরতো, বুঝতে পারছো? আসো আসো, খুব খুশির কথা। এই খুশিতে তোমার ননদরে রাইতের ঘুমটা কাবার করে দিতে পারো, কামাই করে দিতে পারো রাইতের ঘুম। সে কি ভাবতেছে? হ্যাঁ, আমারে রিজেক্ট করে দিই, আমারে ভাবায় দিই, ওই সিডনিরে সে বিয়ে করে দিই না? আমার ডাবল সেটা কি করবো সেটা তার চিন্তা, কিন্তু তোমার তো এই সামনে মাথা কামানোর কোনো দরকার নেই। এই তুমি, এই তোর মুখ বন্ধ রাখতে কয়েছি না? হ্যাঁ, শোনো জলসা ভাবি, তোমার ননদ ভাবতেছে সিডনিরে বিয়ে করবি না, সেই আশা তার জীবনে পূরণ হবি না। পরে এই আজকের দিনের কথা, মানে যে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা মনে করি, সে নিজের হাত নিজে কামড়ায় খাবে। শোনো, পামেলারে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না ড্যানিশ, তুমি তোমারে নিয়ে ভাবো, সেটা বোধহয় ভালো হয়। জলসা ভাবি, তুমি কি জানো আমি চালি পরে তোমার ননদরে জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেলতে পারি? একটুও পারো না। তো তোমার এরম মনে হওয়ার কারণ কি? একবারে পাত্তাই দিলেন আমার এই কথাটা। তোমার যে কত ক্ষমতা সেটা মুক্তারের লিমন বিয়ে করার পরে আমার জানা হয়ে গেছে। তোমার এই কথার মানে কি? এত যদি তোমার ক্ষমতা, তাহলে পারে এতদিন লিমনের বাড়িতে তোমার বোন পড়ি থাকে না, তারে তুমি উঠায় নিয়ে আসতে পারতা। আর আওয়াজ নিচে করো, নালি পারে থোতা মুখ ভোতা হয়ে যাবানে। আর আমি তোমার এক বাড়িতে অজ্ঞান করে দিয়েছিলাম, সেই কথা নাই বা কোনো। মাইয়া খান লয়ে যায় খুব ভালো করিস, আর পাকনা পাকনা কথা শুনলি তো নিজের কন্ট্রোল করতে পারি না। কিন্তু চলে যায় পাহাড় পাবালা জলসা ভাবি। আজ তুমি আর তোমার মাইয়া তুলে নিলে আমার যে হাই পাওয়ারের টেনশন দার দেলা, অপমানটা করলা, এর প্রতিশোধ আমি নেব। দাঁড়াও না, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবা। শোন, তোর সঙ্গে যখন আমি পুরো গ্রাম ঘুরে বেড়াবো, তখন কিন্তু মা কিছু করতে পারবে না। আর একা ঘুরলি মা বাড়ি গেলেই বকবে। কেরাম আছো তোমরা? হ্যাঁ প্রেম কুমার, তুই আমাকে দুজন মেয়ে কি করলি? ও সরি, আমি একটা জায়গায় ভুল করে ফেলেছি। আরে তোমাকে 100 ভাগ উড়াচন্ডি কওয়া যাবে না, কারণ তুমি হালকা পাতলা ভদ্র আছো, কিন্তু তোমার ছোট বোনটা কিন্তু আমি সেই সার্টিফিকেট দিতে পারবো না। আমরা যদি সালাম দিয়ে টাকা নেই, তাহলে সিডনি বাইরে সালাম দেবো, তোরে দিতে যাবো কেন? কারণ দেখেন আসছে, আর সিডনি বাইদের জরুরি ভিত্তিতে খুলনা গেছে, সে কথা মনে হয় তোমরা জানো না। আজ বা কালকের মধ্যেই পামেলার বাড়ি যায়, পামেলারে জোর করে তুইলে আইনে আমি ওরে বিয়ে করতে চাচ্ছি। আব্বা কাম ছাড়ছে, এত সর্বনাশী চিন্তা ভাবনা। পামেলা যদি আবদার করে বসে যে তারে সিডনি ভাইয়ের সঙ্গে বিয়ে দেন, তাহলে কি সে প্রস্তাব মানে নেবেন? কখনোই না। ওরে সিডনির মধ্যে একটা ফাউল ছেলে কি এই গ্রামে আছে নাকি? শোনো সামিলি দাদা, আমার কাছে মনে হচ্ছে এই ঘর সংসার করা এই প্রতিমার পক্ষে সম্ভব হবে না। হে ভগবান, যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, হইয়া চাইয়া থাকি
কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি। ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল